কোরআন নিজে নিজেই বোঝার মতো জিনিস কিনা আমরা একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার কাছে কোরআন নাযিল করতে থাকি তখনই আপনি তাড়াহুড়া করে জপতে থাকবেন না। আপনার কোরআন জপে মুখস্থ করতে হবে না। আমি আল্লাহ নিজ দায়িত্বে কোরআন নাযিল করি, নিজ দায়িত্বেই আপনাকে আমি কোরআন স্মরণ রাখাইয়া দেব। এই আয়াতে আল্লাহ কি ঘোষণা দিলেন? নবী কোরআন জপে মুখস্থ করতে হবে না, আল্লাহর দায়িত্বে স্মরণ রাখাইয়া দেবেন। কাজেই আমি নাজিল করার সময় জপবেন না, শুধু গভীর মনোযোগে লক্ষ্য রাখবেন। এরপরে আল্লাহ বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর কোরআন আমি আপনাকে শিক্ষা দেব। যে নবীর কাছে কোরআন নাজিল হইল তিনিও কোরআন নিজে নিজেই শিখেছিলেন না আল্লাহকে উস্তাদ বানাইয়া শিখেছিলেন? এবার বলুন, যে নবীর কাছে কোরআন নাযিল হইল সেই নবীও যদি আল্লাহকে উস্তাদ বানাইয়া কোরআন শিখতে হয়, তাহলে কোন পণ্ডিতের বাপে নিজে নিজেই কোরআন শিখতে পারবে? এমন পণ্ডিতেরও অভাব নাই আমাদের বর্তমান সময়। তন্দিন গত পরশু আমি আপনাদের খেদমতে সূরা মায়েদার ৩ নম্বর আয়াতের একটু অংশ তিলাওয়াত করেছি, যাতে আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এই প্রসঙ্গে আলোচনা চলছিল যে দ্বীন শব্দটাকে আল্লাহ কোরআনে সব ক্ষেত্রে একই অর্থে ব্যবহার করেন। বিভিন্ন আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করে। উদাহরণস্বরূপ বলা হয়েছে সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াত মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দ্বীন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করেছে। সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে কর্মফল অর্থে নয় ধর্ম অর্থে ব্যবহার করেছে। সূরা শূরার ১৩ নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে কর্মফল অর্থেও নয় ধর্ম অর্থেও নয় ইসলামের সহিহ আকীদা অর্থে ব্যবহার করেছে। আকিমুদ্দিনের মর্ম হলো তোমরা ইসলামের সহিহ আকীদায় অটল থাকো। আমি সেদিন বলেছি আকীদা এটা ইসলামী পরিভাষা, বাংলায় বলা যায় মতবাদ। সহিহ আকীদা মানে বিশুদ্ধ মতবাদ। সূরা শূরার ১৩ নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, আকিমুদ্দিন, এখানে দ্বীন শব্দকে আল্লাহ ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছে। বিশুদ্ধ মতবাদে অটল থাকার নির্দেশ দিয়েছেন আল্লাহ মুসলমানদের। তার কারণ যুগে যুগেই দেখা যায় বেশ কিছু মুসলমান নিজেদেরকে নিজেরা মুসলমান বলে দাবি করা সত্ত্বেও নানা রকম ভ্রান্ত মতবাদে বিশ্বাসী। মুসলমানেরা যেন ভ্রান্ত মতবাদে বিশ্বাসী না হয়, মুসলমানেরা যেন ইসলামের বিশুদ্ধ মতবাদে বিশ্বাসী থাকে, এর প্রতি গুরুত্ব আরোপ করে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। উদাহরণস্বরূপ গত ২ দিন বলা হয়েছে কিছু লোক ইসলামের নামে কুফরি মতবাদ পোষণ করে, কিছু লোক
সুন্নিয়তের নামে কুফরি মতবাদ পোষণ করে। কিছু লোক তরিকতের নামে, মারিফতের নামে কুফরি মতবাদ পোষণ করে। উদাহরণগুলি গত 2 দিনে আপনাদের সামনে আমি তুলে ধরেছি। যেমন ইসলামের নামে কুফরি মতবাদ পোষণকারী একদল হলো কাদিয়ান। এরা দাবি করে এদের ধর্ম ইসলাম, কিন্তু মতবাদ ইসলামই নয়, মতবাদ কুফরি। তেমনি ভাবে কিছু লোক নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, কিন্তু কুফরি মতবাদে বিশ্বাসী। কুফরি মতবাদে বিশ্বাসী হওয়ার নাম সুন্নি হওয়া নয়। আর কিছু লোক তরিকত বা মারিফতের বাহানায় কুফরি মতবাদ পোষণ করে। এ প্রসঙ্গে আমি এই সমস্ত মাজার পূজারী ভণ্ডদের একটা কুফরি গানের উদ্ধৃতি দিয়েছিল। তারা গানে বলে তাকে আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের দন খাজায় পাইয়া শুইলেন গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। সেদিন আমি বলেছি যে আল্লাহর দন বলতে তোমরা কি বুঝাও? আল্লাহর দন বলতে যদি সম্পদ বুঝাও, আল্লাহ তো আসমান জমিনের সম্পদ রাসূলকে দিয়েছেন বলেননি, বরং সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আসমান জমিনের ধনভাণ্ডার রাসূলের নয়, আল্লাহ। কোন সূরার কত নম্বর আয়াত? সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন আসমান জমিনের ধনভাণ্ডার আল্লাহ। তোমরা কও রাসূলকে দিয়া, আল্লাহ বলেন না, আমার আসমানের ধনভাণ্ডার আমার, জমিনের ধনভাণ্ডার আমার। আসমান জমিনের ধনভাণ্ডার যে আল্লাহর, এই কথা বলার পরে আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। মুনাফিকরা এই কথাটা বুঝে না। আসমান জমিনের ধনভাণ্ডার আল্লাহর, এই কথাটা মুমিনরা বুঝে, মুনাফিকরা বুঝে না। কাজেই মুমিনের কাজ হলো স্বীকার করো আসমান জমিনের ধনভাণ্ডার আল্লাহ, আর মুনাফিকের কাজ না আসমান জমিনের ধনভাণ্ডার আল্লাহর, এটা মুনাফিকরা বুঝে না। আল্লাহর ধন রাসূলকে দিয়া দিছে। আসমান জমিনের ধনভাণ্ডার আল্লাহর মালিকানায় রয়েছে, এটা মুমিন মুসলমানের ইসলামের বিশুদ্ধ মতবাদ। ইসলামের বিশুদ্ধ মতবাদ হলো আসমান জমিনের ধনভাণ্ডার কার? এই কথাটা আল্লাহ বলেন মুনাফিকরা বুঝে না। কাজেই যারা বলে ধনভাণ্ডার আল্লাহ রাসূলকে দিয়া দিয়েছেন, এরা ইসলামের বিশুদ্ধ মতবাদে বিশ্বাসী নয়, কুফরি মতবাদে বিশ্বাস। এরপরে এই আল্লাহর দন বলতে যদি তুমি সম্পদ বুঝো, তাহলে পরিষ্কার আল্লাহ কোরআনে বলেছেন আসমান জমিনের সম্পদ আমি আল্লাহ, রাসূলকে দেইনি। আর যদি আল্লাহর দন বলতে তুমি কোরআন হাদিসের ইলম বুঝো, সেই ব্যাপারে হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। কোরআন হাদিসের ইলম আল্লাহ আমাকে দান করেন আর আমি উম্মতের মধ্যে বিতরণ করি। খাজা বাবা কোথায়? কোরআন হাদিসের ইলম আল্লাহ রাসূলকে দান করেন, রাসূল খাজা বাবাকে দিয়া দেন না গোটা উম্মতের মধ্যে বিতরণ করেন? খাজা বাবা ঢুকলো কোন দিক দিয়ে? এরপরে যদি বলো যে না আল্লাহর দন বলতে সম্পদ বুঝাইনি, আমরা আল্লাহর দন বলতে আমরা কোরআন হাদিসের ইলমও বুঝাইনি। আল্লাহর দন বলতে আমরা বুঝাই বিশেষ মর্যাদা, বিশেষ মর্যাদা।
আল্লাহর জন রসুলদের দিয়ে আল্লাহ গেলেন গাইবে। এই আল্লাহর জন বলতে যদি বিশেষ মর্যাদা বোঝানো হয়, আল্লাহর মর্যাদা কি আল্লাহ রাসূলকে দান করে দেন? আল্লাহ সৃষ্টিকর্তা, রাসূলকে সৃষ্টিকর্তা বানাইয়া দিয়েছেন, তাহলে আল্লাহর মর্যাদা রাসূলকে দেওয়া হয়েছে। এই আবার আরেকটা কুফরি হইল, আরেকটা কুফরি। আর যদি বলো যে না আল্লাহর মর্যাদা নয়, আল্লাহর কাছে রাসূলের যে মর্যাদা গচ্ছিত ছিল, আল্লাহর কাছে রাসূলের যে মর্যাদা চিহ্নিত ছিল, এটা রাসূলকে আল্লাহ দান করে দিয়েছে। যেমন এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। এর অর্থ হলো আল্লাহ, রাসূল বলেন আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীকে আল্লাহ সমস্ত নবীদের উপর শ্রেষ্ঠ মর্যাদা দেন। এই মর্যাদারা যদি তুমি আল্লাহর ধন বলতে বুঝাও, আল্লাহ আমাদের নবীকে অন্যান্য নবীদের উপর এমনকি গোটা সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। তুমি যদি আল্লাহর ধন বলতে নবীর মর্যাদা বুঝাইয়া থাকো, তাহলে নবীর মর্যাদা কি নবী খাজা বাবাকে দিয়া দিয়েছেন? নবীকে আল্লাহ যত মর্যাদা দিয়েছেন এই সবগুলির উল্লেখ করেছেন পবিত্র কোরআনের এক সূরার একটি শব্দের, সেটা হলো আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। এই কাউসার, কাউসারের অর্থ হলো আমি আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি। এই অসংখ্য অগণিত নিয়ামতের যত ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর হিসাব নিকাশ শুরু করার জন্য সুপারিশের অধিকার। হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর হিসাব নিকাশ শুরু করার জন্য সুপারিশের অধিকার কাউসার শব্দের এক ব্যাখ্যা, যে আল্লাহ আমাদের নবীকে দান করেছেন। এই অধিকার কি নবী খাজা বাবাকে দিয়া দিয়েছেন? এই বেঈমান, তোর ঈমান গেল কই? সমস্ত জগৎবাসীর হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহ যে সুপারিশের অধিকার নবীকে দিয়েছেন, এটা কি নবী খাজা বাবারে দিয়া দিয়েছেন? এই অধিকার খাজা বাবারে নবী দিয়া দিয়েছেন, বিশ্বাস করলে ঈমান থাকে। তাহলে গানটা কি মুর্শিদি গান না মুশরিকি গান? এই গানটা মুর্শিদি গান নয়, এটা মুশরিকি গান। কাউসার শব্দের আর এক অর্থ হলো মাকামে মাহমুদ। হাসরের মাঠে একটা সর্বোচ্চ মর্যাদার আসন আল্লাহ আমাদের নবীর জন্য বরাদ্দ করে রেখেছে। এই আসন একমাত্র আমাদের নবী ছাড়া আল্লাহ আর কাউকে দেবেন না। এই মর্যাদার আসনটাকে কোরআন হাদিসের ভাষায় বলে মাকামে মাহমুদ, যা আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন। আর নবী এই মাকামে মাহমুদ খাজা বাবাকে দিয়া দিয়েছেন। এই বেঈমানের বেঈমান, তোর গানের অর্থ ক? কাউসার শব্দের আরেক ব্যাখ্যা হইল উম্মতে মুসলিমা। সমস্ত জান্নাতীরা জান্নাতে গেলে পরে দেখা যাবে সমস্ত জান্নাতীদের 3 ভাগের 1 ভাগ জান্নাতি হবে অন্যান্য সকল নবীর উম্মত, আর 3 ভাগের 2 ভাগ জান্নাতি হবে একা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এদেরকে বলা হয়েছে কাউসার। আপনারা কি নবীর উম্মত রয়েছেন না খাজা বাবার উম্মত হয়ে গেছেন? নবীর দল খাজা বাবারে দিল। এই বেঈমান, নবীর দল খাজা বাবারে কেন দিল? কাউসার শব্দের আরেক ব্যাখ্যা হলো কুরআন। আরেক ব্যাখ্যা কি? কুরআন। আল্লাহ কুরআন রাসূলকে দান করেছেন, আর এই কুরআন রাসূল
সাহাবায়ে কেরামকে ডিঙ্গাইয়া তাবেঈনকে ডিঙ্গিয়ে তাবেঈনকে ডিঙ্গিয়ে 1300 বছরের উম্মতকে ডিঙ্গিয়ে খাজা বাবাকে দিয়া দিছেন। বুঝা থাকলে বলুন, গানটা কি মুর্শিদি গান না মুশরিকি গান? মুশরিকি গান। এরপরে গানের শেষ অংশ হইল, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবার। খাজা বাবার দরবারে গিয়া যে যা চাইব তাই পাইব। খাজা বাবার দরবারে গিয়া কেউ যদি সন্তান চায়, খাজা বাবাই যদি সন্তান দিয়া দেয়। খাজা বাবার দরবারে গিয়া কেউ যদি জান্নাত চায়, খাজা বাবাই যদি তারে জান্নাত দিয়া দেয়। খাজা বাবার দরবারে গিয়া যদি কেউ জাহান্নাম থেকে মুক্তি চায়, আর খাজা বাবাই যদি তারে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয়। আল্লাহ কোন কামের? বুঝে থাকলে বলুন, গান মুর্শিদি না মুশরিকি? এই জন্য আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেন, আকিমুদ্দিন, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করো না, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। ভ্রান্ত মতবাদ দুই প্রকার। এক প্রকার ভ্রান্ত মতবাদের দ্বারা ঈমান থাকে না, কাফের হয়ে যায়, যেমন কাদিয়ানীরা। কোরআন বিরোধী কথা, হাদিস বিরোধী কথা, আল্লাহ বিরোধী কথা, রাসূল বিরোধী কথা যদি তোমার মতবাদে থাকে, তাইলে এই মতবাদ পোষণ করার কারণে তোমার ঈমান ইসলাম থাকবে না, তুমি বেঈমান কাফির হয়ে যাবে। তো কেউ ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে, কেউ সুন্নি নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে, কুফরি মতবাদ। কেউ তরিকতের নামে, মারিফতের নামে কুফরি মতবাদ পোষণ করে, এগুলি চূড়ান্ত ভ্রান্ত মতবাদ। আর কেউ একামতে দ্বীনের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে। কেউ ইসলামের নামে, কেউ সুন্নি নামে, কেউ তরিকতের নামে, কেউ একামতে দ্বীনের নামে, কেউ একামতে দ্বীনের নামে। এই একামতে দ্বীনের কথাটাই আল্লাহ সূরা 13 নম্বর আয়াতে বলেছেন, আকিমুদ্দিন। এরা এই আকিমুদ্দিন আয়াতকে এদের মনোগ্রাম বানায়, বানাইয়া বুকে লাগায়, লাগাইয়া কর্মী সম্মেলন করে, নাকি কর্মী সম্মেলন আল্লাহই জানে। যে আয়াতে আল্লাহ বলেছেন ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না, ওই আয়াত দিয়া মনোগ্রাম বানাইয়া এরা ভ্রান্ত মতবাদের প্রশিক্ষণ দেয়। এই সমস্ত প্রশিক্ষণের মধ্যে একটা প্রশিক্ষণ হলো নবীগণ গুনাহগার, আর একটা প্রশিক্ষণ হলো সাহাবায়ে কেরাম সমালোচনার যোগ্য। এগুলি কি একামতে দ্বীন না তার একামতে দ্বীন? এগুলি একামতে দ্বীন না, এগুলি তার একামতে দ্বীন। আল্লাহর মতে না, রাসূলের মতে না, উম্মতের মতে না, তার একামতে। এর মধ্যে এই একামতে দ্বীনের নামে যারা ভ্রান্ত মতবাদ পোষণ করে, এদের একটা ভ্রান্ত মতবাদ হলো নবীগণ গুনাহগার। এই বিষয়টা মনে হয় গতকালকে আলোচনা হয়েছে। নবীগণ গুনাহগার। আল্লাহ বললেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমি কোন গুনাহগারকে নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। তবে যদি কোন নবীর জীবনের কোন ঘটনাকে গুনাহগার সাজাবার মতো ব্যাখ্যার সুযোগ থাকে, অথবা কোন নবীর নামের সাথে যদি গুনাহ শব্দ ব্যবহৃত হয়, আর আপনি সেটাকে মূল অর্থেই গ্রহণ করে ফেলেন,
তাহলে আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতি বজায় থাকে না ভেঙ্গে পড়ে? এইটাই প্রমাণ তোমার ব্যাখ্যা মন গড়া। মন গড়া ব্যাখ্যা করে যাচাই করার যত পদ্ধতি আছে এর মধ্যে একটা সহজ পদ্ধতি। আল্লাহ কতগুলি মূলনীতি নির্ধারণ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত ব্যক্তি কোরআনের যত ব্যাখ্যা করবে আল্লাহর মূলনীতি বজায় রেখে ব্যাখ্যা করতে হবে। এমন ব্যাখ্যা যদি করো যে ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়ে যায়, প্রমাণ হয়ে যাবে তোমার ব্যাখ্যা মন গড়া। যেমন লা ইয়ানালু আহদিজ জালিমিন, এটা আল্লাহর নির্ধারিত মূলনীতি সমস্ত নবী রাসূলগণের বেলায়, সামগ্রিক মূলনীতি। কোরআন হাদিসের ভাষায় বলে কায়দায়ে কুল্লিয়া, বাংলায় বলে সামগ্রিক মূলনীতি। কোন গুনাহগারকে নবী বানায়, কোন নবীর ব্যাপার না সমস্ত নবীর ব্যাপার, এর নাম সামগ্রিক। সামগ্রিক মূলনীতি, কোন নবী গুনাহগার। এখন যদি একজন নবীর নামের সাথে গুনাহ শব্দটা ব্যবহার হয়, এখন যদি একজন নবীর জীবনের একটা ঘটনাকে এমন ভাবে ব্যাখ্যা করে যেভাবে ব্যাখ্যা করলে গুনাহগার সাব্যস্ত হয়, এই ব্যাখ্যা মেনে নিলে কি আল্লাহর সামগ্রিক মূলনীতি বজায় থাকে না লঙ্ঘন হয়ে যায়? এই প্রমাণ হইল তোমার ব্যাখ্যাটা মন গড়া। নবীর নামে গুনাহ শব্দ পেলে এমন ব্যাখ্যা করতে হবে যেই ব্যাখ্যা আল্লাহর সামগ্রিক মূলনীতির সাথে সাংঘর্ষিক না হয়। নবীর জীবনে এমন কোন ঘটনা পেলে ঘটনার ব্যাখ্যা এমন ভাবে করতে হবে যেভাবে ব্যাখ্যা করলে আল্লাহর মূলনীতি রক্ষা হয়, মূলনীতি যেন লঙ্ঘন না হয়। এটাই গতকাল বলেছিলাম, আদম আলাইহিস সালাম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিল। আপনি যদি এভাবে ব্যাখ্যা করেন আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আদম তো লঙ্ঘন করলেন, এই তেলে বেগুনাহ রইলেন কোথায়? এইভাবে ব্যাখ্যা যদি করেন, আপনার ব্যাখ্যাটা যদি আমি গ্রহণ করে ফেলি, আপনার এই ব্যাখ্যা আর আমার গ্রহণ করার দ্বারা আল্লাহর মূলনীতি ঠিক থাকে, ঠিক থাকে। সুতরাং এটা ভ্রান্ত মতবাদ। কি মতবাদ? কোন ব্যাখ্যা মতো কোন নবীকে গুনাহগার সাব্যস্ত করা ভ্রান্ত মতবাদ। যে কোনো ব্যাখ্যা মতো যে কোনো নবীকে গুনাহগার সাব্যস্ত করা কি মতবাদ? আল্লাহ বলেন ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবা না, মুসলমান সাবধান। গতকাল একটা উদাহরণ দিয়েছি, আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার যেভাবে ব্যাখ্যা করলে আল্লাহর মূলনীতি ঠিক থাকে, এর একটা ব্যাখ্যা হইল মানুষের কোন কাজের দ্বারা সওয়াব হয় অথবা কোন কাজের দ্বারা গুনাহ হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। জান্নাতি জীবনের কোন কাজের সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো সম্পর্ক নেই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, মসজিদের জানাজা না? আচ্ছা, সাবহল কারেন্ট আইবার আগে আগে ক্লিয়ার হইবার আগে আগে একটা কথা কইলে এরে দিই। আজকে আমার 3 দিনের প্রোগ্রামের শেষ দিন, কাজে আমি আপনাদের অনেকের পক্ষ থেকে অনেক রকমের দোয়ার আবেদন থাকে। আজকে বয়ান শেষে আমি আপনাদেরকে সবাইকে নিয়ে একটু সংক্ষিপ্ত দোয়া করব। দোয়াতে যারা শরীক হওয়ার ইচ্ছা রাখেন বসা থাকবে।
দুই নম্বর কথা হলো, আমি বলেছি অন্যদিনও, আমি এখান থেকে বাড়িতে গিয়ে সেহরি খাইতে হয়। আমার অনেক চিকিৎসার ব্যাপার ট্যাপার আছে, ওষুধ খাওয়া, ওষুধ ব্যবহার করা, ইঞ্জেকশন নেওয়া, এগুলি বাড়িতে না গিয়ে হয় না। কাজেই দোয়ার পরে যদি আপনারা মুসাফার জন্য চেষ্টা করেন, তাহলে আমার যে সময়টা নষ্ট হবে বাড়ি থেকে আমি সেহরি খাইতে পারবো। এই জন্য মেহরবানি করে দোয়ার পরে কেউ মুসাফার জন্য দয়া করে চেষ্টা করবে। শরীয়তের বিধান হইল, কেউ যদি একটা নেক কাজের ইচ্ছা রাখে কিন্তু চেষ্টা করে সুযোগ না পায়, আল্লাহ তাকে পুরাপুরি সওয়াব দিয়া দেন। যাদের মুসাফার ইচ্ছা ছিল সুযোগ পাইলেন না, সওয়াব কিছু কম হইব না পুরাপুরি? তাইলে তো আর এই আমার ক্ষতিটা করে আপনাদের কোনো লাভ নাই, সব তো পুরাই পাইবে। আর যদি কেউ মনে করেন বলে আমার সওয়াবের দরকার নাই, আপনার ক্ষতিকরণই দরকার, তাইলে হাত বাড়াইবে। কার কার সওয়াবের দরকার নাই, শুধু আমার ক্ষতিকরণ দরকার? আসুন নি কেউ? তাহলে মেহরবানি করে কেউ মুসাফার চেষ্টা করুন, দোয়াতে শরীক হবেন। আমি আজকে আপনাদের সবাইকে নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। এবার বলুন, আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে? এর সাথে সওয়াবের কোনো সম্পর্ক নাই, গুনার কোনো সম্পর্ক। ঘটনার জায়গায় ঠিক রইল, আল্লাহর মূল নীতিও ঠিক রইল, আল্লাহর মূল নীতিও ঠিক রইল। এই ব্যাখ্যা হলো বিশুদ্ধ ইসলামের বিশুদ্ধ মতবাদ। আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেছেন, আকিমুদ্দিন, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না। আরেকটা উদাহরণ, দুনিয়ার জীবনেও কেউ যদি আল্লাহর নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে নিষিদ্ধ কাজ করে ফেলে, দুনিয়াতেও গুনাহ হয় না। যেমন রোজাদারকে আল্লাহ দিনের বেলায় খানাপিনা করতে নিষেধ করেছে, আপনারা কি জানেন? রোজাদারকে দিনের বেলায় খানাপিনা করার অনুমতি দিয়েছেন না নিষেধ করছেন? তার রোজার কথা মনে নাই, ভুলে গিয়ে খানাপিনা যদি করে, আপনাদের জানা থাকতে বলুন কি পরিমাণ গুনাহ হয়? মোটেও না। কেন? জেনে শুনে খায়নি, ভুলে গিয়ে খেয়ে। আদম সম্পর্কে আল্লাহ বলেন, নাসিয়া আদম, আদম ভুলে গেল। তুমি ভুলে গেলে গুনাহ হয় না। তোমার বাপের বাপের বাপ, 14 গোষ্ঠীর বাপ আদমে ভুলে গেলে গুনাহ হয়। তুমি কোরআন শিখছো কার কাছে? সুতরাং যে কোনো ব্যাখ্যা মতো নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামী মতবাদ নয়, এটা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। গতকাল বলেছি, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার মতবাদ খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা। কার কাছ থেকে আমদানি করা? খ্রিস্টানদের কাছে। লম্বা ইতিহাস। গতকাল সামান্য আলোচনা করেছি। খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস হলো প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ঠ। কি ছিল তার পাপ? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল তার পাপ। বলুন কথাটা মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? এরপরে এই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ঠ। কার মতবাদ? নবীরারে পাপিষ্ঠ বলা খ্রিস্টানদের মতবাদ, মুসলমানের মতবাদ নয়। তাই আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়া নিজের ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। এটা খ্রিস্টানদের মতবাদ। আমার কাছে বই আছে, বইয়ে খ্রিস্টানরা লিখেছে যে খ্রিস্টানদের মতবাদ, মুসলমানি মতবাদ নয়। কাজে আমাদের ঈমান আকীদা স্বচ্ছ হওয়া দরকার, পরিষ্কার হওয়া দরকার। ইসলামী মতবাদ আমাদের বিশুদ্ধ হওয়া দরকার। ইসলামের বিশুদ্ধ মতবাদ, নবীরা গুনাহগার হন না, নবীরা হন আজীবন নিষ্পাপ।
যত ব্যাখ্যা মতো নবীদেরকে গুনাহগার সাব্যস্ত করা হয় সবগুলি আল্লাহর সামগ্রিক মূলনীতির সাথে সাংঘর্ষিক, আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতির সাথে সাংঘর্ষিক, আল্লাহর মূলনীতির সাথে সাংঘর্ষিক ব্যাখ্যা, এটা সুস্পষ্ট ভ্রান্ত ব্যাখ্যা, ভ্রান্ত মত। এই একামতে দ্বীনওয়ালাদের এই একটা ভ্রান্ত মতবাদ নবীদেরকে গুনাহগার সাব্যস্ত। একামতে দ্বীনের সাইনবোর্ডে, একামতে দ্বীনের লেভেলের আড়ালে এরা আরো যত ভ্রান্ত মতবাদ পোষণ করে। আর একটা ভ্রান্ত মতবাদ হলো সাহাবায়ে কেরামের সমালোচনা অপরাধ নয়, সাহাবায়ে কেরামের সমালোচনা কোনো দোষ না। আর হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। এর অর্থ হলো, হে আমার সাহাবাগণ, তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাদের সমালোচনা করে, তাদের বলে দিও সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত, সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। এত পরিষ্কার কথা হাদিস শরীফে রাসূল বলে দেওয়ার পরও সাহাবায়ে কেরামের সমালোচনাকে যারা বৈধ মনে করে, এরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল না ভ্রান্ত, ইসলামের নামে ভ্রান্ত মতবাদে বিশ্বাসী। কোন স্লোগানের আড়ালে একামতে দ্বীন, কোন স্লোগান? একামত। আমি বলে দেখি এটা একামতে দ্বীন না, এটা তার একামতে দ্বীন। আপনাদের অনেকের মনে অনেক সময় প্রশ্ন জাগা স্বাভাবিক যে সাহাবায়ে কেরামকে জীবনে কোনোদিন কোনো গুনাহ করেননি, সাহাবায়ে কেরামের কি কোনো দোষ ত্রুটি ভুল ত্রুটি ছিল না? যথেষ্ট ছিল, হ্যাঁ যথেষ্ট ছিল। সাহাবায়ে কেরামের অনেকেই অনেক গুনাহ করেছিলেন, সাহাবায়ে কেরামের অনেকেই অনেক ভুল করেছিলেন, ত্রুটি বিচ্যুতি করেছিলেন। এরকম একটা ভুল ত্রুটির ঘটনা আপনাদের শোনাই, এরপরে আপনি সমালোচনাটা করেন। সাহাবাদের একটা ভুলের কথা বলি, ভুলের ঘটনা শোনার পরে সমালোচনাটা করবেন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা পরামর্শ সভায় বসলেন। পরামর্শ সভায় প্রত্যেক সদস্য যার যার মতামত স্বাধীনভাবে ব্যক্ত করার অধিকার, নিয়ম। পরামর্শ সভার প্রতিটি সদস্যের অধিকার আছে তার নিজস্ব মতামত স্বাধীনভাবে ব্যক্ত করা। এমত অবস্থায় দুইজন সাহাবী নিজের স্বাধীন মতামত ব্যক্ত করতে গিয়া তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেল। আর দুইজনের মধ্যে যখন কথা কাটাকাটি হয় তখন অলক্ষেই নিজের বেখিয়ালেই গলার আওয়াজ একটু চড়া হয়ে যায়। এই দুইজন সাহাবী পরস্পরে কথা কাটাকাটি করতে গিয়া গলার আওয়াজ একটু বড় হয়ে গেল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিয়ে আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন। হাফিজ সাহেবদের জিজ্ঞাসা করবেন, এটা হলো সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, নবী যেখানে উপস্থিত তোমার সামনে, বলুন তো নবী কোন সমস্ত মুমিন মুসলমানদের সামনে উপস্থিত ছিলেন? নবী যেখানে উপস্থিত সেখানে তোমরা উচ্চস্বরে কথা বলবে দূরের কথা, তোমরা পরস্পরে একে অপরের সাথে যেই আওয়াজে কথা বলো এইরকম স্বাভাবিক আওয়াজেও যদি কথা বলো, আর তোমার গলার আওয়াজের কারণে যদি নবীর কষ্ট হয় তাহলে নবীর সাথে এমন চরম বেয়াদবি হবে
যে বেয়াদবির পরিণতিতে তোমার সারা জিন্দেগির সমস্ত বন্দেগী বরবাদ হয়ে যাবে, অথচ তোমরা তা টেরো না। বলেন তো কার ভুলের প্রতিবাদে আল্লাহ সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাযিল করেছিলেন? সাহাবাদের। কি ভুল ছিল? গলার আওয়াজ বড় হয়ে গেছিল, নবীর দরবারে কথা বলতে গিয়া গলার আওয়াজ বড় হয়ে গেছে। আল্লাহ প্রতিবাদ করে আয়াত নাযিল। এই আয়াত নাযিল হওয়ার পর সাহাবায়ে কেরামের অবস্থা এমন হয়েছিল, নবীর দরবারে গেলে নবী কোনো কথা জিজ্ঞাসা করলে অনেক সময় এত আস্তে জবাব দিতেন যে নবী অনেক সময় বুঝতেই পারতেন না। সংশোধন হয়েছিলেন কি পরিমাণ? শতকরা 99 ভাগ। আপনারা বলেন 100 ভাগ, আমি বলি 101 ভাগ। যদি এত আস্তে জবাব দিতেন যে নবী কোন রকম বুঝতে পারতেন, এটা 100 ভাগ বলা যায়। এত আস্তে জবাব দেন নবী বুঝতেই পারেন না, এটা 100-র উপরে। সাহাবায়ে কেরামের এই সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ 3 নম্বর আয়াত নাযিল করে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এর অর্থ হলো, আল্লাহ বলেন, এটা কোন সূরার কত নম্বর আয়াত? হুজুরাতের 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা নবীর রাসূলের দরবারে আসতে কথা। আগের আয়াত বুঝা থাকলে বলুন, আগের আয়াত নাযিল হওয়ার পরে রাসূলের দরবারে আসতে কথা বলে কারা? আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা রাসূলের দরবারে আসতে কথা বলে। আল্লাহ এদের অন্তরকে তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছেন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন। এই দুইটা শব্দ মনে রাখবেন, লাহুম মাগফিরাতুন, লাহুম মাগফিরাতুন, লাহুম মাগফিরাতুন। এরা যেই রকম সংশোধন হওয়া হয়েছে, এদের সংশোধন হওয়ার উপর আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যত ত্রুটি বিচ্যুতি ভুল খাতা গুনাহ করেছিল মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। একামতে দিনওয়ালারা শুধু সাহাবী ভুল করেছিল জানে, সংশোধন হয়েছিল, আল্লাহ মাফ করে দিয়েছিলেন, বাকি দুইটা জানে না। জানে না, না মানে না? হ্যাঁ, জানে জানে জানে, মানে না। জানে কিন্তু মানে না। এটার নাম ওই ভ্রান্ত মতবাদ। দেখেন, সাহাবায়ে কেরামের একটা দোষের কথা আপনাদের সামনে ব্যক্ত করলাম। যার দরবারে দোষ হয়েছিল তার দরবারে সংশোধন হয়েছেন, তার পক্ষ থেকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দেওয়া হয়েছে। বরং ক্ষমার ঘোষণার পরেও সমালোচনার যোগ্যতাকে, এই জন্য ইসলামের বিশুদ্ধ মতবাদে সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম। ইসলামের বিশুদ্ধ মতবাদে সাহাবাদের সমালোচনা। কেউ যখন গুনাহ করার পরে যথারীতি তওবা করে আল্লাহর দরবার থেকে গুনাহ মাফ করাইয়া লয়। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। তওবা করে যারা গুনাহ ছেড়ে দেয় তারা আবার বেগুনাহ হয়ে যায়। তওবা করে যারা গুনাহ ছেড়ে দেয় তারা আবার বেগুনাহ হয়ে যায়। নবীগণ বেগুনাহ, সাহাবাগণ বেগুনাহ, বেশ কম আছে। নবীগণ জীবনে কোনোদিন গুনাহ না করে বেগুনাহ, আর সাহাবায়ে কেরাম সমস্ত গুনাহ তওবা করে মাফ করাইয়া বেগুনাহ। বলুন কোন দল গুনাহগার রইল? তাইলে দুই বেগুনার মধ্যে বেশ কম আছে।
একদল গুনাহ না কইরা বেগুনাহ, আর একদলে গুনাহ মাফ করাইয়া বেগুনাহ। প্রথম দলকে বলা হয় মাসুম, আর দ্বিতীয় দলের উপাধি হইল মাগফুর। এই দুইটা পরিভাষা মনে রাখবেন। নবীগণ জীবনে কোনোদিন গুনাহ করেননি, তাদের উপাধি মাসুম। সাহাবাগণ যত গুনাহ করেছিলেন সংশোধন হয়ে আল্লাহর কাছ থেকে মাফ করাইয়া নিছেন, এই জন্য তাদের উপাধি হলো মাগফুর। মাগফুর মানে ক্ষমাপ্রাপ্ত। ওই যে সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লাহুম মাগফিরাতুন, লাহুম মাগফিরাতুন, লাহুম মাগফিরাতুন, এদেরকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। যার দরবারে ত্রুটি হয়েছিল তিনি মাফ করে দিলেন। তুমি মাফ না করনেওয়ালাটাকে অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ, একটু দয়া করে বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীগণ কারা? হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীগণ। কত চমৎকার বলেছেন এক কবি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীগণের প্রশংসা। তিনি বলেন দুরফেশানি নে তেরি কতরোं को दरिया कर दिया, दुरफेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न तेजू राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ। আমি আশা করি কারো বোঝার বাকি নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীগণ কারা? সাহাবায়ে। এরা বিশেষ দুইটা গুণে গুণান্বিত, বিশেষ দুইটা গুণে গুণান্বিত। একটা গুণ হলো আশিদ্দাউ আলাল কুফফার, সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর। সব বেঈমানদের বেলায় না, না, সব বেঈমানদের বেলায় কঠোর হবেন কিভাবে? যেখানে আল্লাহ সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতে বলে দিয়েছেন লা ইকরাহা ফিদ্দিন, সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। আল্লাহ যেখানে স্বাধীনতা দিয়েছেন, আপনি কঠোর হওয়ার কোনো অধিকার আছে? কাজেই অমুসলমানরা দুই প্রকার। এক প্রকার হইল শান্তিপ্রিয় অমুসলমান, আর এক প্রকার হইল সন্ত্রাসী অমুসলমান। শান্তিপ্রিয় অমুসলমানদের বেলায় আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, স্বাধীনভাবে এদেরকে এদের ধর্ম পালন করতে দাও। আর সন্ত্রাসী অমুসলমানদের বেলায় আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ দুইটা বিশেষ গুণে গুণান্বিত। এক নম্বর গুণ হলো সন্ত্রাসী বেঈমানদের বেলায় কঠোর, সন্ত্রাসী বেঈমানদের বেলায়। দ্বিতীয় গুণ হলো রুহামাউ বাইনাহুম, নিজেরা পরস্পরে সদয়, একে অপরের প্রতি সদয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণের বিশেষ দুই গুণের প্রথম গুণ হলো সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর, আর নিজেদের বেলায় পরস্পরে সদয়। এই যে বিশেষ দুইটা গুণের কথা আল্লাহ নবীর সমস্ত সঙ্গী সাথীগণের বেলায় উল্লেখ করেছেন। এই দুইটা গুণ থেকে বঞ্চিত ছিলেন হযরত মুয়াবিয়া।
আল্লাহর কোরআনে ঘোষিত সাহাবাদের 2 গুণ থেকে মুয়াবিয়া বঞ্চিত ছিলেন। মুয়াবিয়া কতটুকু বঞ্চিত ছিলেন এবার একটা কাহিনী বলি শুনুন। একবার মুনাফিকরা চক্রান্তের মাধ্যমে হযরত আলী এবং হযরত মুয়াবিয়ার মধ্যে একটা বিরোধ বাঁধায় দিল। এই চক্রান্তের ইতিহাস অনেক লম্বা। মুনাফিকদের চক্রান্ত বুঝতে পেরে আলী মুয়াবিয়া আপোষের বৈঠকে বসেছে। আলীর পক্ষে যে সৈনিক ছিল তারাও বৈঠকে উপস্থিত ছিল, মুয়াবিয়ার পক্ষে যারা সৈনিক ছিল তারাও বৈঠকে বসা মাত্রই দেখা গেল কারো ভিতরে কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষ নাই, শুধু মুনাফিকদের ভুল বুঝাবার কারণে বিরোধটা সৃষ্টি হয়েছিল। কাজেই তারা আপোষ মীমাংসায় নিষ্পত্তি করে আলী মুয়াবিয়া দুজন বৈঠক থেকে উঠেছে। মুনাফিকরা দেখলো এই 2 জনের মধ্যে বিরোধ বাঁধাইছিলাম, 2 জনে আপোষ করে নিছে, এখন সমাজে আমরা সমাজের মারামারি কাটাকাটি বজায় রাখবো কিভাবে? কাজে এই আপোষ থাকতে দেওয়া যাবে না। আলী তার সেনাবাহিনী নিয়ে তার পথে রওনা হইলেন, মুয়াবিয়া তার সেনাবাহিনী নিয়ে তার পথে রওনা হইলেন রাতের অন্ধকারে। মুনাফিকের দল আলীর সেনাবাহিনীর উপর রাতের অন্ধকারে তীর নিক্ষেপ করতে লাগলো, মুনাফিকের দল মুয়াবিয়ার সেনাবাহিনীর উপর রাতের অন্ধকারে তীর নিক্ষেপ করতে লাগলো। আলীর সৈনিকরা মনে করলো, দেখছো কত বড় দুঃখাবাজি করলো আমাদের সাথে, মিটিংয়ে বসে বলে আফুস আর বিদায়ের সময় মারলো তীর। বলুন তো মুয়াবিয়ার দলে তীর মারছিল না মুনাফিকের দলে? মুয়াবিয়ার দলের উপর আলীর দলে তীর মারছিল না মুনাফিকের দলে? এইভাবে মুনাফিকরা সাহাবায়ে কেরামের মধ্যে বিরোধ বাঁধাইতো। আমি কি আপনাদেরকে মুনাফিকরা সাহাবাদের মধ্যে বিরোধ কিভাবে বাঁধাইতো তার রূপরেখাটা বুঝাতে পারলাম? সাহাবারা পরস্পর হিংসুক ছিলেন, এই জন্য বিরোধ ছিল না মুনাফিকরা বিরোধ বাঁধাইতো? তারা ছিলেন পরস্পরে সদয়। এই পরস্পরে আলীর দল পরস্পরে সদয় ছিলেন, আলীও পরস্পরে সদয় ছিলেন, শুধু মুয়াবিয়া ছিলেন নিষ্ঠুর। নিষ্ঠুর না? তাইলে মুয়াবিয়ার একটা কাহিনী শুনুন। আলী মুয়াবিয়ার মধ্যে যখন মুনাফিকরা বিরোধ বাঁধিয়েছিল তখন তৎকালীন বিশ্বের রোম দেশের খ্রিস্টান বাদশা মুয়াবিয়ার কাছে পত্র পাঠাইল, বলল আমি শুনেছি আলীর সাথে আপনার বিরোধ বেঁধেছে, তাই আলীর বিরুদ্ধে আপনাকে যুদ্ধে বিজয়ী করাবার জন্য আমি আপনাকে সেনাবাহিনী দিয়া এবং অস্ত্র শস্ত্র দিয়া সাহায্য করতে চাই, আপনি অনুমতি দিলেই পাঠিয়ে দেব। খ্রিস্টান বাদশা রোম দেশের আলীর বিরুদ্ধে সেনাবাহিনী দিয়া এবং অস্ত্র দিয়া মুয়াবিয়াকে সাহায্য করতে চায়, তিনি অনুমতি দিলেই পাঠাবেন। চিঠির জবাবে মুয়াবিয়া লিখলেন, এই রোমের লাল কুত্তা, রোমের বাদশারে তিনি প্রথম সম্বোধনটাই করেছিলেন, এই রোমের লাল কুত্তা, এই রোমের লাল কুত্তা, আলী একজন মুসলমান, আমি মুয়াবিয়া একজন মুসলমান। আলীর সাথে আমার কোনো মতবিরোধ থাকলে সেটা একান্তই মুসলমানদের ঘরোয়া ব্যাপার। মুসলমানদের ঘরোয়া ব্যাপার নিয়ে আর দুনিয়ার কোন ইহুদি খ্রিস্টান লাল কুত্তার নাক গলাবার অধিকার নেই। তুই যদি আলীর বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাস, আলীর পক্ষ হয়ে তোর বিরুদ্ধে সর্বপ্রথম অস্ত্র ধারণ করব আমি মুয়াবিয়া। সুতরাং মুয়াবিয়া ছিলেন সাহাবাদের মধ্যে নিষ্ঠুর না সদয়? এবার বলুন, কোরআনে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামের কতটা বিশেষ গুণের কথা বলেছিলেন? একটা হলো সন্ত্রাসীদের বেলায় কঠোর, আরেকটা হলো নিজেদের বেলায় সদয়। সাহাবায়ে কেরামের বিশেষ 2 নম্বর যে গুণটা, মুহাম্মদুর রাসূলুল্লাহর 2 নম্বর যে গুণটা আল্লাহ কোরআনে বলেছেন, এই গুণটা মুয়াবিয়ার মধ্যে কিছু কম ছিল, অক্ষরে অক্ষরে বিদ্যমান ছিল। বর্তমান দুনিয়াতে যে সমস্ত একামতে দিনওয়ালারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, এরা সবচেয়ে বেশি সমালোচনা করে হযরত মুয়াবিয়া। মুয়াবিয়া এই একামতে দিনওয়ালাদের দৃষ্টিতে সবচেয়ে বেশি খারাপ। তাদের ভাষায় এই সবচেয়ে খারাপ সাহাবীটার গুণ যদি বর্তমান দুনিয়ার মুসলমানদের কাছে থাকতো, ফিলিস্তিনি মুসলমানদের এই দুর্গতি হইতো না।
সবচেয়ে খারাপ সাহাবী মুয়াবিয়ার গুণটা যদি বর্তমান দুনিয়ার মুসলমানদের কাছে থাকতো, বার্মার মুসলমানদের এই দুর্গতি হইতো না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মুহাম্মদুর রাসূলুল্লাহর যে দুই গুণের কথা উল্লেখ করেছেন, সমস্ত সাহাবায়ে কেরামের যে দুই গুণের কথা উল্লেখ করেছেন, পরিপূর্ণভাবে হযরত মুয়াবিয়ার মধ্যে বিদ্যমান ছিল। প্রত্যেক বছর মুহররম মাস আসলে পরে আমাদের সমাজের কিছু সাধারণ মুসলমান, এমনকি কিছু শিক্ষিত মুসলমানও একটা উপন্যাস বই পড়ে। এই উপন্যাস বইটার নাম হলো বিষাদ সিন্ধু। বিষাদ মানে দুঃখ, আর সিন্ধু মানে সাগর, দুঃখের সাগর। এটার লেখকের নাম হইল মীর মুশাররফ। সে শিয়া সম্প্রদায়। এই মীর মুশাররফ, শিয়া মীর মুশাররফ বিষাদ সিন্ধু বইয়ের মধ্যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। এই বই আমাদের সাধারণ মুসলমানেরা মুহররম মাসে লাইব্রেরি থেকে কিনে আর মুয়াবিয়ার বিরুদ্ধে আরোপিত মিথ্যা অপবাদগুলি পড়ে আর চোখের পানি দিয়ে বুক বাসায়। বলেন যে বইয়ে সাহাবীকে দোষারোপ করা হয়েছে, গালিগালাজ করা হয়েছে, যে বইয়ে নবীর সাহাবীকে সমালোচনা করা হয়েছে, এমন বই পড়া মুসলমানদের জন্য হালাল না হারাম? আমাকে আজকে একজন হিতাকাঙ্ক্ষী পরামর্শ দিয়েছেন যে আপনি তো বলে যাচ্ছেন, শ্রোতাদের কর্তব্য কি সেটাও বলুন। আমি বলে যাচ্ছি, বিষাদ সিন্ধুর মধ্যে সাহাবীকে গালি দেওয়া হয়েছে, এই বই পড়া হারাম। আপনাদের কর্তব্য কি সেটাও আবার আমার বলে দিতে হবে? বলুন, আপনাদের এই পর্যায়ে আপনাদের কোনো কর্তব্য নাই? কি কর্তব্য? বই শুধু পড়বেন না, এটা কর্তব্য নয়। আমি বলতে চাই, বিষাদ সিন্ধু আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন। কেন? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। আমার সাহাবাগণের সমালোচনা যারা করে, এদেরকে যদি দেখতে পাও, রাসূল বলেন বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। লান্নতে বই কেন মুসলমান পড়বে? আমাদের পড়তে হবে শয়তানি কথাগুলির দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য। আপনারা শয়তানি কোন কথার মধ্যে কি পরিমাণ শয়তানি আছে বুঝবেনও না, জবাব দিবেন দূরের কথা, ভ্রান্ত মতবাদে বিশ্বাসী হয়ে নিজেদের ঈমান বরবাদ করে ফেলবে। এই জন্য আপনাদের জন্য পড়া হালাল হবে না। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার সাহাবাদের সমালোচনা করবে, সে আসলে আমি রাসূলেরই সমালোচনা করে। আর যে আমি রাসূলের সমালোচনা করে, সে আসলে আল্লাহরই সমালোচনা করে। আর যে আল্লাহর সমালোচনা করে, তার মরতে কিছুদিন দেরি হতে পারে, কিন্তু আল্লাহ তাকে গজবের হাতে ধরতে দেরি করবে না। আমাদের বুঝার ব্যাপার, সাহাবার সমালোচনাটা রাসূলের সমালোচনা কেমনে হয়, আর রাসূলের সমালোচনাটাই আল্লাহর সমালোচনা কেমনে হয়, এই কথাটা ব্যাখ্যা সাপেক্ষে বুঝতে হবে। রাসূল সমস্ত সাহাবাদের উস্তাদ কিনা? সমস্ত সাহাবাগণ রাসূলের সরাসরি ছাত্র কিনা? সরাসরি। এখন যদি কেউ বলে উস্তাদ যেমন তেমন, ছাত্রগুলি বড় খারাপ, তাহলে উস্তাদের প্রশংসা হয়। এই জন্য রাসূল বলেন, আমার সাহাবাদের সমালোচনা যে করে, সে আমি রাসূলের। ছাত্র খারাপ মানে উস্তাদে ছাত্র গড়তে পারছে না, উস্তাদের ছাত্র গড়ার যোগ্যতা নাই, উস্তাদটা খারাপ, এই জন্য তার ছাত্র খারাপ। এই খারাপ লোকটারে উস্তাদ বানাইল কে? তাহলে তো ওইটাও খারাপ।
এই জন্য রসুল বলেন, আমার সাহাবাদের সমালোচনা যে করলো সে আমি রসুলেরই সমালোচনা করলো, আমি রসুলের সমালোচনা যে করলো সে আল্লাহরই সমালোচনা করলো, আর যে আল্লাহর সমালোচনা করলো তার মরতে কিছুদিন দেরি হতে পারে, কিন্তু আল্লাহ তাকে গজবের হাতে ধরতে দেরি করবেন না। এই সাহাবায়ে কেরামের সমালোচনা বন্যা মুসলমানের সমাজে বহাইয়া দেওয়া হয়েছে মুনাফিকদের পক্ষ থেকে। আর একদল মুসলমান এই সাহাবাদের সমালোচনাকে বৈধ করার মতো ভ্রান্ত মতবাদ গ্রহণ করেছে একামতে দিনের সাইনবোর্ড নিয়া। কিসের সাইনবোর্ড নিয়া? একামত। এই জন্য গতকাল বলেছিলাম, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার ইতিহাস গুড়ায় রয়েছে খ্রিস্টান, মনে আছে? নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার ইতিহাসের গুড়ায় রয়েছে কারা? খ্রিস্টান। সাহাবাগণের সমালোচনার দ্বার উদ্ঘাটনের গুড়ায় রয়েছে মুনাফিক। সাহাবায়ে কেরামের সমালোচনার ইতিহাসের গুড়ায় রয়েছে। এবার সেই ইতিহাসটা একটু শুনাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুনিয়ার কোন মুসলমান কোন সাহাবাদের সমালোচনা করত না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে দুনিয়ার কোন মুসলমান কোন সাহাবীর সমালোচনা করেনি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগের কোন মুসলমান নবীর কোন সাহাবীর সমালোচনা করেনি। তিন যুগ গেছে, তিন যুগের মুসলমান সাহাবা সমালোচনার লানত থেকে পবিত্র। কত যুগের মুসলমান? তিন যুগের মুসলমান সাহাবা সমালোচনার লানত থেকে পবিত্র ছিল। নবীর যুগের মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগের মুসলমান আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগের। এই জন্য সাহাবায়ে কেরাম বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ ছিল। সাহাবায়ে কেরাম ছিলেন বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ। মুসলমান যদি বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ থাকে তাইলে দুনিয়ার জীবনে যত উপকারিতা লাভ করতে পারে এর মধ্যে উল্লেখযোগ্য উপকার হইল দুইটা। এক নম্বর, সমস্ত মুসলমান যদি বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ থাকে তাহলে মুসলমানে কুন্দল হানাহানি মারামারি কাটাকাটি হয়, একটা উপকার। আর একটা উপকার হইল মুসলমান ঐক্যবদ্ধ থাকলে কোন বেঈমান কাফির মুসলমানদের উপর হামলা করার সাহস পায় না। যেমন তেমন উপকার। বিশুদ্ধ মতবাদে মুসলমান ঐক্যবদ্ধ থাকার দুইটা উপকারিতা কি যেমন তেমন নাম মহামূল্যবান। এক নম্বর উপকারিতা, নিজেরাই মারামারি কাটাকাটি হয় না। দুই নম্বর উপকারিতা হলো শত্রুরা হামলা করার সাহস পায় না। এইরকম নিরাপদ অবস্থায় মুসলমানের তিন যুগ চলে গেল। নবীর যুগ, হযরত আবু বকরের যুগ, হযরত উমরের। মুসলমানেরা দুনিয়াতে এত শান্তির সাথে বসবাস করতেছে দেখে এক কুখ্যাত ইহুদির গায়ে জ্বালা ধরেছিল। তার বাড়ি ছিল ইয়ামান দেশে, নাম ছিল আব্দুল্লাহ বিন সাবা, সংক্ষেপে ইবনে সাবা বলা। অত্যন্ত ধূর্ত ছিল, কুচতুর ছিল, আরবি ভাষায় পণ্ডিত ছিল, তাওরাত এবং ইনজিল কিতাবের আলেম ছিল। বলেন তো, দুইটা আসমানি কিতাবের আলেম হওয়া যেমন তেমন শিক্ষার কথা না উচ্চ শিক্ষার কথা? উচ্চ শিক্ষায়। এই ইহুদি যখন দেখলো যে মুসলমানদের মধ্যে কোনো হানাহানি নাই, মারামারি নাই, কুন্দল নাই, কাটাকাটি নাই, খুনাখুনি নাই, দুনিয়াতে শান্তিতে বসবাস করে, যে কারণে কোনো শত্রু মুসলমানদের উপর হামলা করার সাহস পায় না, তখন সে এমন দেশ থেকে চিন্তা করলো, রূপরেখা তৈরি করলো মুসলমানদের আকীদা বিশ্বাসের মধ্যে ভ্রান্ত মতবাদ ঢুকাতে হবে, যেন একদল মুসলমান হক আর বিভিন্ন দলের মুসলমান বাতিল হয়ে টুকরা টুকরা হয়ে যায়, নিজেরাই কুন্দলে আর মারামারিতে লিপ্ত হয়ে যায়, যেন শত্রুরা সহজে তাদেরকে হামলা করে ঘায়েল করতে পারে। এই চিন্তা চেতনা নিয়ে ইবনে সাবা ইয়ামান দেশ থেকে রাসূলের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে
ইয়ামন থেকে মদিনা শরীফে আসলো আর হযরত উসমানের কাছে বলল যে আপনাদের ইসলাম ধর্মটা আমার পছন্দ হয়েছে, আমারে কলেমা পড়ায় মুসলমান। উসমান সরল মনে বিশ্বাস করিয়া তারে কলেমা পড়ায় মুসলমান বানায়। বলুন সে কি সত্য ইসলাম গ্রহণ করতে এসেছে, না মুসলমানদের মধ্যে ভ্রান্ত মতবাদ ঢুকাইয়া মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করতে এসেছে? ফাটল সৃষ্টি করতে মুনাফিক। উমর হযরত উসমান তো তার মনের খবর জানেন না, তিনি সরল মনে তারে কলেমা পড়ায়। সারা মুসলমানের দেশে খবর প্রচারিত হয়ে গেছে যে ইয়ামন দেশের বিখ্যাত তাওরাত ইনজিল কিতাবের পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সাবা কলেমা পড়ে মুসলমান হয়ে মুসলমান সমাজের ঠাঁই করে নিল। প্রথমে মদিনার মুসলমানদের মধ্যে ভ্রান্ত মতবাদের বীজ বপনের অপচেষ্টা চালায়, ব্যর্থ। তারপরে মক্কার মুসলমানদের মধ্যে ভ্রান্ত মতবাদের বীজ বপনের অপচেষ্টায় মেতে উঠল, ব্যর্থ হয়েছে। তারপরে বসরার মুসলমানদের মধ্যেও সেই চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। কুফার মুসলমানদের মধ্যেও সেই চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। সিরিয়ার মুসলমানদের মধ্যেও সেই চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ মুসলমান সমাজে ঢুকাইয়া মুসলমানে মারামারি কাটাকাটি করে এবার নীল নকশা নিয়ে কাজ শুরু করেছে গোপনে গোপনে। মদিনায় এই চেষ্টা করে ব্যর্থ হয়েছে, মক্কায় ব্যর্থ হয়েছে, বসরায় চেষ্টা করে ব্যর্থ হয়েছে, কুফায় চেষ্টা করে ব্যর্থ হয়েছে, সিরিয়ায় চেষ্টা করে ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত মিশরে গিয়া কিছু অল্প শিক্ষিত অশিক্ষিত মুসলমানদের মধ্যে তার এই মিশন চালু করেছে। মিশরের কিছু অল্প শিক্ষিত অশিক্ষিত মুসলমানদেরকে নিয়ে একটা মহা সমাবেশ করলো। সমাবেশ করে জিজ্ঞেস করলো, আপনারা কি শুনেছেন ইয়ামন দেশের আব্দুল্লাহ ইবনে সাবা নামের একজন ইহুদি ধর্মের পণ্ডিত মদিনা শরীফে এসে হযরত উসমানের কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছে, শুনেছেন? তারা বলে হ্যাঁ আমরা শুনেছি। তো বলে আমি সেই আব্দুল্লাহ ইবনে সাবা। বড় ভালো কথা, আপনি ইহুদি ধর্মের পণ্ডিত ছিলেন, কলেমা পড়ে মুসলমান হয়েছেন, ভালো কথা। আমাদের মিশরে আসলেন কেন? বলে তোমাদের মিশরে আসলাম, আমি তো নতুন মুসলমান, আমার ঈমান তাজা। তোমরা পুরাতন মুসলমান, তোমাদের ঈমানে গুণে ধরছে, তোমাদের ঈমানের গুণে ধরা ছাড়াইতা পাইছে। দয়া মুসলমানের ঈমান তাজা, পুরান মুসলমানের ঈমান গুণে ধরা, তোমাদের ঈমানের গুণে ধরা ছাড়াইতে আছে। তারা বললো আমাদের ঈমানের কোন জায়গায় গুণে ধরছে? বলে হ্যাঁ এইটাই তো বলতেছি। বলি শুনো, তোমাদের ঈমানের কোন জায়গায় গুণে ধরছে? আমি বলি শুনো। তোমরা বলো তো হযরত আবু বকর রাসূলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় ছিলেন? না, আবু বকর ছিলেন রাসূলের শ্বশুর। শ্বশুর কি রক্ত সম্পর্কীয় আত্মীয় হয়? না। মিশরের মুসলমানদেরকে কুখ্যাত মুনাফিক ইবনে সাবা জিজ্ঞাসা করলো, আবু বকর কি রাসূলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় ছিলেন? তারা বলল না। জিজ্ঞাসা করলো, উমর কি রাসূলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় ছিলেন? তারা বলল না। জিজ্ঞাসা করলো, উমরও রাসূলের শ্বশুর। জিজ্ঞাসা করলো, হযরত উসমান কি রাসূলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় হন? উসমান ছিলেন রাসূলের জামাতা। জামাতা কি রক্ত সম্পর্কীয় আত্মীয় হয়? না। একজন একজন করে তিন খলিফার নাম ধরে মিশরের মুসলমানদের জিজ্ঞাসা করলো, তোমরা বলো এরা কেউ রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয় কিনা? তারা বললো না, এরা কেউ রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয়। এবার জিজ্ঞাসা, এবার বলো তো তোমরা হযরত আলী রাসূলের আপন চাচাতো ভাই। আপনারা জানেন কি আলী রাসূলের আপন চাচাতো ভাই কি রক্ত সম্পর্কীয় আত্মীয় নয়? রক্ত সম্পর্কীয়। যে আলী রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয় তাকে রাসূলের খলিফা না বানাইয়া, যে আবু বকর রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয় না, যে উমর রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয় না, যে উসমান রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয় না, এদেরকে যারা খলিফা বানাইছে এরা সবগুলি জালেম। তিনজনরে যারা খলিফা বানাইছে এরা সবগুলি তো সাহাবা। সবগুলি কাদেরকে জালিম আখ্যায়িত করলো?
ওই সাহাবা সমালোচনার সূত্রপাত কুখ্যাত মুনাফিক ইবনে সাবা মুসলমানের ইতিহাসে শুরু করলো। ইতিহাস বুঝে থাকলে বলুন, সাহাবাদের সমালোচনার সূত্রপাত করেছিল কোন সচ্চা মুসলমান না মুসলমান নামধারী এক কুখ্যাত মুনাফিক? সুতরাং সাহাবাদের সমালোচনা করা মুসলমানের কাজ নয়, সাহাবাদের সমালোচনা করা মুনাফিকের কাজ। একমাত্র আলী ছিলেন রাসূলের খলিফা হওয়ার যোগ্য। আলীকে যারা খলিফা না বানাইয়া আবু বকরকে খলিফা বানাইলো, আলীকে খলিফা না বানাইয়া যারা উমরকে খলিফা বানাইলো, আলীকে খলিফা না বানাইয়া যারা উসমানকে খলিফা বানাইলো, সবগুলি জালিম। আর আলীকে খেলাফতের দায়িত্ব না দিয়া যারা খেলাফতের দায়িত্ব গ্রহণ করলো, এই তিনটাও জালিম। এবার বলেন কোন কোন সাহাবীর সমালোচনা বাকি রাখলো? এখান থেকে মুসলমানদের মধ্যে সাহাবার সমালোচনা শুরু হয়। ইতিহাস বুঝে থাকতে বলুন, মুসলমান সমাজে সাহাবাদের বিরুদ্ধে সমালোচনার সূত্রপাত করেছিল একজন সচ্চা মুসলমান না কুখ্যাত মুনাফিক ইবনে সাবা? কিয়ামত পর্যন্ত যারা সাহাবাদের সমালোচনায় লিপ্ত হবে সবাই এরা কুখ্যাত মুনাফিক ইবনে সাবার প্রেতাত্মা বলে গণ্য হবে। আজকে আমার হাতে এই সময় নেই। রক্ত সম্পর্কীয় আত্মীয় হইলে খলিফা হতে পারবে আর নইলে খলিফা হতে পারবে না, এই যুক্তির ভুল কোথায়? ইসলামের বিধানে খেলাফতের যোগ্যতা রক্তের সম্পর্কে হয় না, খেলাফতের যোগ্যতা ইসলামী শিক্ষার ইসলামী শিক্ষায় পারদর্শিতার ভিত্তিতে হয়। যিনি যত বড় ইসলামী শিক্ষায় শিক্ষিত, যিনি তার জীবনে ইসলামের দীক্ষায় যত বড় দীক্ষিত, তিনি খেলাফতের প্রথম যোগ্য। বলেন রক্ত সম্পর্কীয় আত্মীয়তাটা কি খেলাফতের যোগ্যতার মানদণ্ড না মন গড়া যুক্তি? এই মন গড়া যুক্তি দিয়া এই অশিক্ষিত অল্প শিক্ষিত মুসলমানদেরকে নিয়ে একটা দল সাজাইল। আস্তে আস্তে এই দল বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে মুসলমানদের মধ্যে বহু দলের সৃষ্টি হয়ে গেল, যারা শুধু সাহাবায়ে কেরামের সমালোচনায় লিপ্ত। অথচ আমি গতকাল বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সাহাবায়ে কেরামদেরকে এক প্রকার বাতিলের মোকাবেলায় সত্যের মাপকাঠি সাব্যস্ত করেছেন, আর হাদিস শরীফে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে আরেক দল বাতিলের মোকাবেলায় সত্যের মাপকাঠি সাব্যস্ত করেছেন। কোরআনের আয়াতে আল্লাহ আমাদের নবীর সাহাবাগণকে কোন বাতিলের মোকাবেলায় সত্যের মাপকাঠি সাব্যস্ত করেছেন লক্ষ্য করুন। আল্লাহ বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ বলেন, হে আমার নবীর সাহাবাগণ, এই আয়াতে আল্লাহ কাদের সম্বোধন করেছেন? নবীর সাহাবা। হে আমার নবীর সাহাবাগণ, মুনাফিকরা যদি তোমাদের ঈমানের মতো ঈমান আনে তবেই হেদায়েত। তাদের ঈমানকে যদি তাদের ঈমানের সত্যতা যাচাইয়ের জন্য তোমাদের ঈমানকে যদি স্কেল রূপে গ্রহণ না করে তাইলে তারা হেদায়েত পাবে না। মুনাফিকরা হইল বাতিল আর সাহাবা হইলেন হক। মুমিনরা হইল হক আর মুনাফিকরা হইল বাতিল। মুনাফিকের মতো বাতিল থেকে মুমিনের মতো হককে পার্থক্য করার জন্য এই আয়াতে আল্লাহ সাহাবায়ে কেরামের ঈমানকে স্কেল মাপকাঠি মেয়ারে হক সাব্যস্ত করেছে। কোন বাতিল থেকে কোন হককে পার্থক্য করার মাপকাঠি? মুনাফিক বাতিল থেকে মুমিন হকের পার্থক্য করার মাপকাঠি আল্লাহ এই আয়াতে সাহাবায়ে কেরামকে সাব্যস্ত করেছে। এবার দেখেন হাদিস শরীফে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে কোন বাতিলের মোকাবেলায় কোন হকের মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছে।
হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, তাফাররাকাত বানু ইসরাঈল আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া তাতাফাররাকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন-নারি ইল্লা ওয়াহিদা ক্বালু মা হিয়া ইয়া রাসূলাল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রাসূল বলেন, এই হাদিস আমি অতীতে আপনাদেরকে একাধিকবার শোনাইছি, এই জন্য আজকে বিস্তারিত বলবো না, শর্টকাটে বলবো। রাসূল বলেন, আমার মুসলমান উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, তার মধ্যে ৭২ দল মুসলমান হবে জাহান্নামী, একদল মুসলমান হবে জান্নাত। ৭২ দল মুসলমানকে আল্লাহ রাসূল এই হাদিসে জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন ইমানের বিষয়গুলিকে মন গড়া ব্যাখ্যা মতো গ্রহণ করার অপরাধে। মন গড়া মতবাদ গ্রহণ করার অপরাধে। সূরা সূরার ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছিলেন, আকিমুদ্দিন, এর অর্থ কি তোমরা মন গড়া মতবাদে বিশ্বাসী হও না ইসলামের বিশুদ্ধ মতবাদে? ৭২ দল মুসলমান ইসলামের বিশুদ্ধ মতবাদে বিশ্বাসী না হয়ে মন গড়া মতবাদে বিশ্বাসী হওয়ার কারণে জাহান্নামী হবে। এখানে এসে অনেকে প্রশ্ন করে থাকে, সব মুসলমানের আল্লাহ এক, সব মুসলমানের নবী এক, সব মুসলমানের কোরআন এক, সব মুসলমানের কিবলা এক, সব মুসলমানের কলেমা এক, দল এতগুলি কেন? আমি জবাব দেবার আগে জিজ্ঞাসা করি, মুসলমানের মধ্যে এত দল হবে কোনো আলেম বলেছেন না সকল মুসলমানের নবী বলেছেন? তাহলে তোমার প্রশ্ন কোনো আলিমের বিরুদ্ধে গেল না নবীর বিরুদ্ধে গেল? নবীর বিরুদ্ধে প্রশ্ন করার নাম হইতো বিশুদ্ধ মতবাদ। কিছু লোক আছে প্রশ্নের বেড়াজাল সৃষ্টি করে পাণ্ডিত্য দেখাতে চায়, প্রশ্নের বেড়াজাল সৃষ্টি করে বুঝাইতে চায় আমি একজন পণ্ডিত। এই পাণ্ডিত্যের ঘাড় ভেঙে দিয়েছেন আল্লাহ এই হাদিসে, পরিষ্কার বলে দিয়েছেন ৭২ দল মুসলমান ঈমান ইসলামের মন গড়া ব্যাখ্যা করবে দুনিয়ার স্বার্থ চরিতার্থ করার জন্য। ৭২ দল মুসলমান ঈমান ইসলামের মন গড়া ব্যাখ্যা করবে কোন উদ্দেশ্যে? দুনিয়ার স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে। এই অপরাধে ৭২ দল মুসলমান হবে জাহান্নামে। বুঝা থাকলে বলুন, যে সমস্ত মুসলমানেরা দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য ঈমান ইসলামের মন গড়া ব্যাখ্যা করে, এরা হকপন্থী না বাতিল? কত দল বাতিল? ৭২ দল। এরপরে কুল্লুহুম ফিন-নারি ইল্লা ওয়াহিদা ওয়া ফি রিওয়ায়াতিন ক্বালা সিনতানি ওয়া সাবউনা ফিন-নারি ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ। একদল মুসলমান হবে জান্নাত। এরা ঈমান ইসলামের মন গড়া ব্যাখ্যা নয়, ঈমান ইসলামের সহি শুদ্ধ ব্যাখ্যা মতো ঈমান ইসলাম গ্রহণ করবে, এই জন্য এরা জান্নাত। বুঝে থাকতে বলুন, ৭২ দল মুসলমান ৭২ কোরআন মানার কারণে জাহান্নামী না একই কোরআনের মন গড়া ব্যাখ্যার কারণে? পণ্ডিতরার প্রশ্নের জবাব আছে নিয়ে দিছ, সব মুসলমানের কোরআন এক, মুসলমানের দল এতটা কেন? কোরআন ভিন্ন ভিন্ন কোরআন হওয়ার কারণে মুসলমানের এত দল না, একই কোরআনের মন গড়া ব্যাখ্যার কারণে মুসলমানের এত দল। এই একামতের দিনের সাইনবোর্ড যারা ব্যবহার করে, এদের প্রতিষ্ঠাতা নেতা একটা মন গড়া ব্যাখ্যা লিখেছে কোরআনে, সেই ব্যাখ্যার ভূমিকায় লিখেছে আমি পূর্ববর্তী মুফাসসিরিনেরও অনুসরণ করিনি, আমি পরবর্তী মুফাসসিরিনে কেরামেরও অনুসরণ করিনি, আমি নিজে নিজে কোরআন পড়ে মনে মনে যা বুঝেছি হুবহু তাই আমার কিতাবে লিখেছি। কোন উস্তাদের কাছ থেকে কোরআনের তাফসীর তিনি শিখেন না, তিনি নিজে নিজেই কোরআন বুঝেন। এই লোকটাই একামতে দিনের ভ্রান্ত মতবাদ চালু করেছে মুসলমান সমাজ।
কুরআন নিজে নিজেই বুঝার মতো জিনিস কিনা আমরা একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বারানাহু ফাত্তাবি কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার কাছে কুরআন নাযিল করতে থাকি তখনই আপনি তাড়াহুড়া করে জপতে থাকবেন না। আপনার কুরআন দপে মুখস্থ করতে হবে না। আমি আল্লাহ নিজ দায়িত্বে কুরআন নাযিল করি, নিজ দায়িত্বেই আপনাকে আমি কুরআন স্মরণ রাখাইয়া দেব। এই আয়াতে আল্লাহ কি ঘোষণা দিলেন? নবী কুরআন দপে মুখস্থ করতে হবে না, আল্লাহর দায়িত্বে স্মরণ রাখাইয়া দিবেন। কাজেই আমি নাজিল করার সময় জপবেন না, শুধু গভীর মনোযোগে লক্ষ্য রাখবেন। এরপরে আল্লাহ বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর কুরআন আমি আপনাকে শিক্ষা দেব। যে নবীর কাছে কুরআন নাজিল হইল তিনিও কুরআন নিজে নিজেই শিখেছিলেন না আল্লাহকে উস্তাদ বানাইয়া শিখেছিলেন? এবার বলুন, যে নবীর কাছে কুরআন নাযিল হইল সেই নবীও যদি আল্লাহকে উস্তাদ বানাইয়া কুরআন শিখতে হয়, তাহলে কোন পণ্ডিতের বাপে নিজে নিজেই কুরআন শিখতে পারবে? এমন পণ্ডিতেরও অভাব নাই আমাদের বর্তমান সময়ে। তাহলে ৭২ দল মুসলমান হইল ৭২ কুরআন মান্য না ৭২ রকমের মন গড়া ব্যাখ্যার কারণে? মন গড়া ব্যাখ্যার কারণে মুসলমানের দলাদলি, কুরআন একাধিক হওয়ার কারণে নয়। একদল মুসলমান ঈমান আকীদা পোষণ করবে মন গড়া ব্যাখ্যা মতো নয়, সহিহ শুদ্ধ ব্যাখ্যা মতো। এই সহিহ শুদ্ধ ব্যাখ্যা পাওয়া যাবে কোথায়? সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে রাসূল বলে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মর্ম হলো আমার সুন্নাত আর আমার সাহাবায়ে কেরামের জামাত। ঈমান ইসলামের যে ব্যাখ্যা আমার সুন্নতের দ্বারা সাব্যস্তকৃত, ঈমান ইসলামের যে ব্যাখ্যা আমার সাহাবায়ে কেরামের জামাতের দ্বারা সাব্যস্তকৃত, ওই ব্যাখ্যা মতো যদি ঈমান ইসলাম গ্রহণ করো তাহলে তোমাদের ইসলামী মতবাদটা হবে বিশুদ্ধ মতবাদ। এখানে ৭২ দল বাতিল, একদল হক। এই হাদিসে মুসলমানের কত দল বাতিল, কত দল হক? এই ৭২ বাতিল দল থেকে একটা হক দলকে পার্থক্য করার জন্য আল্লাহ রাসূল দুইটা স্কেল সাব্যস্ত করে দিয়েছেন। একটা স্কেলের নাম নবীর সুন্নত আর একটা স্কেলের নাম সাহাবায়ে কেরামের জামাত। সুতরাং সাহাবায়ে কেরাম হক বাতিল যাচাইয়ের জন্য সত্যের মাপকাঠি নন। মাপকাঠি নন যারা বলে, এরা কোরআন হাদিস উস্তাদের কাছে শিখে না নিজে নিজেই পণ্ডিত? নিজে নিজেই পণ্ডিত। আমার একজন উস্তাদের সাথে ৫০ বছর পরে দেখা হয়েছে। ৫০ বছর আগে ওনার কাছে লেখাপড়া করছিলাম। এর পরবর্তী ৫০ বছরের ভিতরে আর কোনোদিন সাক্ষাৎ হয়নি। ৫০ বছর পরে যখন আবার ওনার সাথে সাক্ষাৎ হইল, প্রথম সাক্ষাতেই তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি যে সমাজে এত প্রসিদ্ধি লাভ করেছ, তোমার মানুষে বড় বক্তা কয়, তোমার এই বক্তৃতার জগতে কোনো উস্তাদ আসেনি না নিজে নিজেই পণ্ডিত? আমার উস্তাদ এই ৫০ বছর পরে প্রথম সাক্ষাতে জিজ্ঞেস করছিলেন, তোমার বক্তৃতার জগতে কোনো উস্তাদ আছে না তুমি নিজে নিজেই পণ্ডিত? কারণ আমারও জানা আছে, আমার উস্তাদেরও জানা আছে, দ্বীনের ব্যাপারে নিজে নিজে যারা পণ্ডিত হয় এরাই পথভ্রষ্ট। তার আদরের ছাত্রটা পথভ্রষ্ট হইয়া গেল কিনা এই দরদ দিয়েই জিজ্ঞেস করেছিলেন, তোমার বক্তৃতার জগতে কোনো উস্তাদ আছে না নিজে নিজেই পণ্ডিত? আমি বললাম, না হুজুর, আমি নিজে নিজে পণ্ডিত না, আমার দ্বীনের অমুক কাজের উস্তাদ অমুক, অমুক কাজের উস্তাদ অমুক, দ্বীনের তমুক কাজের উস্তাদ আছেন তমুক। তখন উস্তাদ খুশি হইয়া আমার যে দোয়া দিলেন। তাহলে দ্বীনের কথা বয়ান করার জন্য নিজে নিজেই পণ্ডিত হওয়া যায় না, বয়ানের জন্য উস্তাদ লাগে? উস্তাদ। বর্তমান সমাজে যত বক্তায় বয়ান করে, কত বক্তায় উস্তাদের কাছ থেকে শিক্ষা বয়ান করে। আমার তো মনে হয় ৯৯ জন ওই বক্তা ওই নিজে নিজে পণ্ডিত। আমার বক্তৃতার উস্তাদ ছিলেন কয়েকজন,
এর মধ্যে একজন ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন। ব্রাহ্মণবাড়িয়ার মুফাসসির সাহেব আমার উস্তাদের উস্তাদ হইতেন। উনার এলাকায় আমি কোনো মাহফিলে গেলে উনি এসে আমার পাশের চেয়ারে বসে থাকতেন, শুরু থেকে শেষ পর্যন্ত বয়ান শুনতেন। তারপরে ঘরে গিয়ে বলতেন, মৌলানা এই কথাটা এইভাবে বলছেন, এইভাবে বলা উচিত নয়, সেইভাবে বলবেন। মৌলানা এই কথাটা এইভাবে বলছেন, এইভাবে বললে মানুষে ভুল বুঝবে, ওইভাবে ভুল বললে মানুষে সহজে বুঝবে। বলেন বলেন, দিনের কথা বয়ান করাও দিনদারের কাছে শিখতে হয় কিনা? নিজে নিজেই যদি পণ্ডিত হয়, নিজে 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 যদি পণ্ডিত হয়, দেখইব নমাজ পড়লে ব্যস্ত যাওয়া যাইব, এমন কোনো আয়াত কোরআনে নাই। এমন এক বক্তার কথা শুনেছেন কি আপনারা কেউ? নমাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে, এমন কথা কোরআনের কোনো আয়াতে না। হে উস্তাদের কাছে কোরআন শিখছে না নিজে নিজেই পণ্ডিত? নিজে নিজেই পণ্ডিত। আইলো যখন কথাটা আপনারা একটু দেখাই দিই, নমাজ পড়লে ব্যস্ত যাওয়া দিব, এমন কথা কোরআনের কোনো আয়াতে আছে কি? সূরা মাইদার 12 নম্বর আয়াত। সূরা মাআরিজের সূরা মাআরিজের 34-35 নম্বর আয়াত, দুই আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। যারা সযত্নে নামাজ আদায় করবে এরা জান্নাতে সম্মানিত হবে। সুতরাং নামাজ পড়লে জান্নাতে যাইবে, এমন কথা কোরআনের কোন আয়াতে নেই। হ্যাঁ, উস্তাদের কাছে দিনের দাওয়াত শিখছে না নিজে নিজেই পণ্ডিত? হে কেমন কোরআন শিখার শিখছে আপনারা বুঝানি লেগে একটা কিচ্ছা না কইয়া পারতাম। 6টা অন্ধ লোক গেছিল, আপনি দেখতো কেমন লোক? 6টা অন্ধ লোক গেছে, আপনি দেখতে চোখ নাই দেখবা কোনে, আতাইয়া দেখে, হাত বুলাইয়া দেখে। এক অন্ধ হাত বুলাইলো হাতির পিঠে, আর এক অন্ধ হাত বুলাইলো হাতির পেটে, আর এক অন্ধ হাত বুলাইলো হাতির পায়ে, আর এক অন্ধ হাত বুলাইলো হাতির লেজে, আর এক অন্ধ হাত বুলাইলো হাতির কানে, আর এক অন্ধ হাত বুলাইলো হাতির দাঁতে। কোন অন্ধ হাতির সর্বশরীরে হাত বুলাইতে পারলো? একটাও না। ফিরে আসার পরে লোকেরা যখন জিজ্ঞেস করে, অন্ধরা তোমরা যে হাতি দেখতে গেছিলে, হাতি কেমন দেখে? যেটাই ফিটো হাত বুলাইছে এটা হাতি পালঙ্গের মতো, খাটের মতো। যেটাই হাতির পেটের মধ্যে হাত বুলাইছে এটা হাতি দানের গুলার মতো। যেটাই হাতির পায়ের মধ্যে হাত বুলাইছে এটা হাতি কলা গাছের মতো। যেটাই হাতির লেজের মধ্যে হাত বুলাইছে এটা হাতি লাঠির মতো। যেটাই হাতির কানের মধ্যে হাত বুলাইছে এটা হাতি কুলার মতো। যেটাই দাঁতের মাঝে হাত বুলাইছে এটা হাতি মূলার মতো। আপনারা কৌকাছা বকল হাতি কুলার মতো না মূলার মতো? এই কানার দলে হাতি যেমন দেখা দেখছে, এই তথাকথিত মুফতি কুরআন এমন ফরা পড়ছে। তাই বলে ইউনিভার্সিটির থেকে লেখাপড়া করে ডিগ্রি লাভ করছে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বাংলাদেশের কোন ইউনিভার্সিটিতে কোরআনের কোন আয়াতে কোন বিষয়ে আসে শিক্ষা দেওয়া হয়? কোন ইউনিভার্সিটি? তুমি নিয়ে যেখানে পড়ছো এখানে কোরআন চর্চা হয় না, এখানে পুরাণ চর্চা হয়। এরপরে দেখুন সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিনাল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। এই সবগুলি আয়াতের অর্থ করবার মতো সময় আমার হাতে নাই।
ইউকিমুনা সলা বুঝেন কিনা বলে, যারা নামাজ কায়েম করে। ইউকিমিনা সলা অর্থ নামাজ কায়েম। এরকম কতগুলি গুণাবলীর বিবরণ দিয়ে আল্লাহ পরবর্তী আয়াতে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। নামাজ কায়েম করা সহ কতগুলি আমলের উল্লেখ করে আল্লাহ বলেন, এই কাজগুলি যারা করবে এরা হেদায়েত প্রাপ্ত হবে এবং এরা সফল কাম হবে। সফল কারে কয়, এর বিবরণ দিয়ে আল্লাহ অন্য আয়াতে বলেন, মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। শেষ বিচারের দিন যারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে প্রবেশ করতে পারবে তারাই সফল। তাইলে জান্নাত লাভ করার জন্য নামাজ কায়েমের কথা সূরাতুল বাকারার শুরুতে আছে কিনা? জান্নাত লাভ করতে হইলে নামাজ কায়েম করতে হবে। সুতরাং নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে, কোরআনে নাই। কোন পাগলে কয় না ছাগলে কয়? এরপরে দেখেন সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ বলে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس। জাহান্নামের নাম ফিরদাউস, জাহান্নামের নাম। শুরুতেই আল্লাহ বলছেন নামাজ যারা আল্লাযীনা হুম লিসালাতিহিম খাশিউন, যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে মনোযোগী হয়ে নামাজ আদায় করবে। আরো কয়েকটা আমলের কথা বলে সর্বশেষে বলেন এরা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। নামাজ আদায় করলে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে, এমন কথা কোরআনে নাই। যদি কোরআন পড়ে থাকে ওই 6 অন্ধের হাতটি দেখার মতো কোরআন পড়ছে। তোমারে কে বলেছে নাগালে না পাওয়া অঙ্গখানা চুলকাবার জন্য? এই বেটা লাগাল ভাস্তা টাকা হাত ধুইতে যাচ্ছেন। হাদিসে নিয়ে আসে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে। এই আলোচনা করে আমি আজকে শেষ করতে পারবো। আপনাদের সিলেট শহরে হাদিস পড়ানেওয়ালা উস্তাদের অভাব নাই। যে কোনো একজন উস্তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এমন কোন হাদিস আছে? নির্ভরযোগ্য সনদের দ্বারা বর্ণিত হাদিসে উল্লেখ আছে, নির্ভরযোগ্য সনদের দ্বারা বর্ণিত হাদিসে উল্লেখ আছে মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ বেহেশতের চাবি। নির্ভরযোগ্য সনদ সম্বলিত হাদিস ওই পণ্ডিতে যে ভার্সিটিতে পড়ছে ওইখানে শিক্ষা দেওয়া হয়। শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা, আলিয়া মাদ্রাসায় 30 পারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয় কিনা আমি জানি না। আলিয়া মাদ্রাসায় 86 হাদিস সহ হাদিসের 10 কিতাব A to Z ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয় কিনা আমি জানি না। আমি জানি কওমি মাদ্রাসায় 30 পারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ছাত্রদের শিক্ষা দেওয়া হয়। 86 হাদিস সহ 10টা হাদিসের কিতাব এক বছরে সব ছাত্রদেরকে সবগুলি শিক্ষা দেওয়া হয়। সুতরাং কোরআনে কোন কথা আছে কোন কথা নাই, হাদিসে কোন কথা আছে কোন কথা নাই, মন্তব্য করার আগে আগে শিক্ষা লো। এই বক্তাও একামতে দিন
এই বক্তাও একা মতে, আল্লাহর মতে না, রসুলের মতে না, সাহাবায়ে কেরামের মতে না, মুসলিম উম্মার মতে না, তার একা মতে। আমি যদি বক্তার নাম বলি তাহলে কেউ হয়তো ভাববেন তার সাথে আমার আক্রোশ। ব্যক্তিগতভাবে কারো সাথে আমার কোনো আক্রোশ নাই, কাজে আমার নাম বলার দরকার নেই। কিন্তু এই ধরনের বক্তার বক্তৃতা শুনলে আপনাদের ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্জন হবে না বর্জন হবে, এইটা হইল আমার বলা উদ্দেশ্য। এই ধরনের বক্তা যারা নিজে নিজেই পণ্ডিত, যারা অন্ধর মতো আত্মী দেখে, অন্ধরা যেভাবে আত্মী দেখছিল এইভাবে যারা কোরআন শিখে, এদের বক্তৃতা শুনলে আপনারা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকতে পারবেন না। ইসলামের বিশুদ্ধ মতবাদ থেকে আপনাদেরকে ভ্রান্ত মতবাদে বিশ্বাসী করাইয়েই ছাড়ে। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? আকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, অটল, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল। অনেক মানুষ ইসলামের নামে কুফরি মতবাদ পোষণ করে, কেউ সুন্নি নামে কুফরি মতবাদে বিশ্বাসী, কেউ তরিকতার মারিফতের নামে কুফরি মতবাদে বিশ্বাসী। একদিন এক ভণ্ড ফিরে আমারে কি নাম মাজার ফুজারি ভণ্ড আবার জিজ্ঞাসা আমাকে বলে, কই হুজুর আপনারা মানুষকে কোরআন শিখাইয়া মানুষের মনটা নরম করে দেন, ভালো কথা। আমরাও গান বাজনা শুনাইয়া মানুষের মন নরম করে দিই, আমাদেরটাও খারাপ না। আমারে সাপোর্ট দিয়া আমার সাপোর্ট নিতে চায়। আমি বললাম ঠিক বলেছি, আমরাও মানুষের মন নরম করে দিই, কোরআন হাদিসের কথা বলে, তোমরাও গান বাজনা শুনাইয়া মানুষের মন নরম করে দাও। নরম নরম হওয়াটাই আসল কাজ। কই হুজুর আপনি বুঝছেন, সব হুজুর এত কথাটা বুঝে না। আমি বললাম হ্যাঁ আমি কতটুকু বুঝছি আমি কইয়া শেষ করি। টিউবওয়েলের পানি দিয়া সিরা বিদাইলেও নরম হয়, মুত্তে বিদাইলেও নরম হয়। কোনটা খাইবে? কোনটা খাইবে? বলেন সিরা নরম করাই আসল কাজ না হালাল উপায়ে নরম করাই বড় কথা? মানুষের মন নরম করাই আসল কাজ না কোরআন হাদিসের কথার দ্বারা নরম করাই আসল উদ্দেশ্য? আসল উদ্দেশ্য। আর এক মাজার ফুজারি বন্ডয় কয়, হুজুর আপনারা শরীয়তপন্থী, শরীয়তে তো গান বাজনা হারাম হয়, আমরাও জানি, আপনারা তো হারাম বলবেন। আমরা তো শরীয়তপন্থী না, আমরা মারিফতপন্থী। মারিফত হাসিল হইলে হারাম হারাম, শরীয়তের হারাম হারাম থাকে না। মারিফত হাসিল হয়ে গেলে শরীয়তের হারাম হারাম থাকে না। আমি কই ঠিক কথা কইছ, কইলি যদি কই হইছে না তো মানতো না, তো ঠিক কথা কইছ। হুজুর আপনি তো কইছেন ঠিক কথা কইছ। বেশিরভাগ আলেমরা এই সত্যটা স্বীকার করে না। আমি কই বেটা আমার কথাটা শেষ করতে দে। তুই যে কইছ মারিফত হাসিল হইলে শরীয়তের হারাম হারাম থাকে না, শরীয়তে গোবর খাওয়া হারাম। মৌলবীরা কইব এটা শরীয়ত পন্থী, তোরা তো মারিফত পন্থী, তোরার লাগি তো গোবর খাওয়া হারাম না, ভাত না খাইয়া গোবর খা। শরীয়তে বলদের পেশাব পান করা হারাম, মৌলবীরা কইবে এরা শরীয়ত পন্থী। তোমরা তো মারিফত পন্থী, তোমাদের জন্য তো বলদের পেশাব পান করা হারাম নয়। টিউবওয়েলের পানি পান না করিয়া বলদের পেশাব পান কর। এই সমস্ত বন্ডাবিদের ভ্রান্ত মতবাদের জবাব দিয়া আল্লাহর কোন ওলি বলেন, ইলমে বাতিন হামচু মিসকা, ইলমে জাহির হামচু শির। ইলমে বাতিন হামচু মিসকা, ইলমে জাহির হামচু শির। বেশিরে কাই মিসকা শাওয়াত কাই শাওয়াত বেশরএ পীর। এর অর্থ হইল শরীয়ত দুধের মতো, মারিফত ঘিয়ের মতো। দুধের মধ্যে মেহনত করলে ঘি বের হয়ে আসে, পরিশ্রম করে শরীয়ত পালন করলেই মারিফত হাসিল হয়। এবার বলুন মারিফত শরীয়তের বহির্ভূত জিনিস না ভিতরে? ভিতরে।
যে দুধ মানে না তার কপালে যেমন ঘি নাই, যে শরীয়ত মানে না তার কপালে কোনোদিন মারিফত নাই। এটা হইল ইসলামের বিশুদ্ধ মতবাদ। এবার দেখি পিছনের কথাগুলি কতটুকু আমাদের কার কতটুকু মনে আছে। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল, লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম, আকিমুদ্দিন আয়াতে ইসলামের বিশুদ্ধ মতবাদ। আর যে আয়াত তিলাওয়াত করেছিলাম সেখানে যে আল্লাহ বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দিন অর্থ কর্মফল না, এখানে দিন অর্থ ধর্ম না, এখানে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ না, এখানে দিন অর্থ ইসলামের বিধিবিধান। এবার বলুন সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতাংশে দিন অর্থ ইসলামের বিধিবিধান। ইসলামের বিধিবিধানকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। এটা আরেক স্বতন্ত্র আলোচ্য বিষয়। শুরু করলে বাকি রমজানে শেষ হবে না। এই বছর ৩ দিনে মাত্র একটা শব্দের তাফসীর হইল দিন। কিছুটা বুঝলেন কিনা? এবছর ৩ দিনে কি পরিমাণ কতটা শব্দের তাফসীর হইল? শব্দটা কি? এর মধ্যে ৪ নম্বর দিন শব্দের ৪ নম্বর অর্থ বলা হয়েছে। আল্লাহ এখানে দিন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। আল্লাহ বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এর অর্থ হলো আজকে তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। এটার আলোচনা শেষ হবে না, শুরু হবে। আমি অনুরোধ করে বলবো মসজিদ কমিটি এবং এই তাফসীরের সাথে যারা জড়িত, আগামীতেও যদি আপনারা বেঁচে থাকেন, আল্লাহ যদি আমাকেও বাঁচিয়ে রাখে, আর প্রোগ্রাম যদি যথারীতি চলতে থাকে, মেহেরবানি করে আগামী বছর আমাকে স্মরণ করাই দিবেন যে আকমালতু লাকুম দীনাকুম আয়াত তিলাওয়াত করা হয়েছিল, এখানে দিন শব্দের ব্যাখ্যা বলা বাকি আছিল। ইনশাআল্লাহ আগামী বছর ব্যাখ্যা বলে